গাউসিয়ার দিকে ধরে এই এলাকা কাঞ্চন, তারপর রূপগঞ্জ, ম্যাক্সিমাম মানুষ এই এলাকা এই রুটটা দিয়ে চলাচল করে। কারণ অন্যান্য রুটগুলোতে একটু গাড়ি ঘোড়া বেশি থাকে, জ্যাম থাকে, এই রুটটা একটু ফাঁকা থাকাতে এই রুটটা কিন্তু খুবই জনপ্রিয় হয়েছে। এবং এই রুটে দিয়ে আপনি বিয়ে শাদী বলেন, বিভিন্ন অনুষ্ঠানের, বিভিন্ন পিকনিক স্পটের গাড়িও কিন্তু এই রুটে চলে। এখন এই রুটের এই যে ব্রিজের যে অবস্থা, যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের দুর্ঘটনা হবে। আমাদের এই এলাকার মানুষ বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবাদ বা বিভিন্ন আবেদন, এখানে মানববন্ধন পর্যন্ত হয়েছে যে এই ব্রিজটা দ্রুত সংস্কার বা ভেঙে নতুন করে করা হোক, কিন্তু আজ পর্যন্ত কোনো ধরনের দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে দেখা যায় নাই। আমাদের এই ব্রিজটা দীর্ঘ অনেক দিন যেমন এই অবস্থা চলতেছে, মানে এটা খুব একটা ঝুঁকিপূর্ণ ব্রিজ। যে কোনো মুহূর্তে ব্রিজটা অ্যাক্সিডেন্ট হতে পারে, একটা দুর্ঘটনা ঘটতে পারে বড় ধরনের। আমরা যে এলাকার রূপগঞ্জ বাড়ি বা চনপাড়া এলাকার যে পুরা দক্ষিণপাড়া কায়াতপাড়া যা আছে, এটা সব আমরা ঝুঁকিপূর্ণ মুখে আছি। এটা যেন গাড়ি নিয়ে আসার সময় চিন্তির সম্ভাবনা আছে, ফার্স্টটা মাঝখানে ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটা বহুবার বলার সত্ত্বেও সরকার আমাদের এটা গুরুত্ব দিচ্ছে না, বা বর্তমান যে সরকার আছে তাদের কাছে আমাদের একটাই দাবি যে দ্রুত যাতে এই ব্রিজটা আমাদের মেরামত বা কোনো রিপেয়ারিং বা কোনো কাজ করে দেওয়া, যদি আমরা একটু মুক্ত থাকতে পারি। অনেক ঝুঁকিপূর্ণ হয়ে আছে, আমরা গাড়ি দিয়ে আমরা এইখান থেকে গেলে আমাদের খুবই সমস্যা। আর এই বৃষ্টি খুব ঝুঁকিপূর্ণ হয়ে আছে গা, এই বৃষ্টি মেরামত করা দরকার। আমাদের এই ব্রিজটার দিক দিয়ে দেখা যায় বাণিজ্য কোনো গাড়ি আসা যাওয়া করতে পারে না। তারপরে দেখা যায় ওই পাশে সব স্কুল কলেজ, সবকিছু ওই পাশে, এরকম স্কুল কলেজ নেই, স্টুডেন্ট আসা যাওয়া অনেক ঝুঁকিপূর্ণ। ছোট বাচ্চারা, বড়রা সবাই এখানে আসে। একটা মানববন্ধন করছিলাম, সেই মানববন্ধন আজও পর্যন্ত কোনো ফল পাই নাই। যে আমরা চাচ্ছি যে আমাদের মতন জীবন হারা যাতে জীবনে কোনো ক্ষতি না হয়, যে একটা প্রাণ যাতে না হারায়, তার আগে এই ব্রিজটা যেন সংস্কারের কাজ চলে। কারণ ব্রিজটা খুবই ঝুঁকিপূর্ণ, যদি ঝুঁকিপূর্ণ হওয়ার পর কোনো ক্ষতিগ্রস্ত হয়ে যায় তখন সবাই এটা নিয়ে মাথা ঘামাবে। কিন্তু প্রাণ তো একজন হারাচ্ছে, একজন মা তার সন্তানকে হারাতে পারে, একজন বাবা তার ছেলেকে হারাতে পারে, বা একজন ছেলে তার পিতাকে হারাতে পারে। তাই আমরা চাচ্ছি যে কোনো জীবন যাওয়ার আগে যে ব্রিজটাকে ঠিক করে আমরা প্রত্যেকে নিরাপত্তাভাবে এখানে চলাফেরা করতে পারি। যে এই ব্রিজটা ঠিক করা হোক। এই ব্রিজটা দিয়ে যাইতে আমাদের অনেক ভয় করে, কারণ এই ব্রিজটা অনেক ঝুঁকিপূর্ণ। এটা দিয়ে কোনো গাড়ি গেলে, বড় সড়ো গাড়ি গেলে এখানে কোনো না কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এই ব্রিজটা অনেক পুরনো হয়ে গেছে, আমরা চাই যে সরকার এই ব্রিজটা ঠিক করে দেয়। এই ব্রিজটা আমরা সংস্কারের জন্য আমাদের এলজিডির মাধ্যমে, নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে আমরা আমাদের আগারগাঁও হেড অফিসে পাঠিয়েছি, এবং আমরা সার্বক্ষণিকের যোগাযোগ রাখার চেষ্টা করতেছি। আমরা পরবর্তী কোনো ইনস্ট্রাকশন যখন আমরা পাবো উপর থেকে, তখন আমরা এর ব্যবস্থা নেব। দ্যাটস মিনস আপনার যখন বরাদ্দ পাবো আর কি মেইনটেনেন্স করার, তখন আমরা ব্যবস্থা নিতে পারবো। এই কায়েতপাড়াবাসী তথা রূপগঞ্জবাসী এই ব্রিজটা যদি দুর্ঘটনা ঘটে, তাহলে আমাদের জন্য এই ব্রিজটা, আমাদের এলাকার কোনো যাতায়াতের কোনো থাকবে না, ব্যবস্থা থাকবে না। এই ব্রিজটা আমাদের এই রূপগঞ্জবাসী তথা কায়েতপাড়া ইউনিয়নের আমাদের একটাই পথ, যেই পথ নরসিংদী বাইপাস রোডে যখন জ্যাম হয়, তখন আমাদের এই রোডটা কত গুরুত্বপূর্ণ। তখন এই গাড়ি সম্পূর্ণ এই বাইপাস এই রোডে ঢাকা যাতায়াত করে, বিভিন্ন জায়গায় যাতায়াত করে। এখানে আমরা কয়েকবারই ব্যারিকেড দিয়েছিলাম ভারী যানবাহন যাতে চলতে না পারে। তখন রাত্রে করে তারা ভারী যানবাহন গিয়ে ওই ভেঙে ফেলায়। কিন্তু এই ব্রিজটা আমাদের জন্য অতি জরুরি। এই ব্রিজটা কেন হয় না, কি কারণে হয় না, এটা আমরা জানি না। অতি সহজে এবং অতি দ্রুত যেন এই ব্রিজটা আমাদের নির্মাণ হয়, এবং এই ব্রিজটা যেন এই ঝুঁকিপূর্ণ থেকে আমাদের এই এলাকাবাসী বাঁচতে পারে।